এই ভিডিওতে আমরা দেখব মুভ অ্যান্ড ডাটা রেজিস্টার। তো এখানে মুভে আমরা আসলে মুভ, ডিমুভ, ডিমুভার অর্থাৎ 16 বিট, 32 বিট, এরপরে আর মুভ অর্থাৎ আমার রিয়েল নাম্বার মুভ, যেমন দশমিক সংখ্যার মুভ। আর ডাটা রেজিস্টার আমরা জেনারেল এবং লেস্ট দুটাই দেখব একই সাথে। সো আ আমরা যদি আমাদের মেমোরি ম্যাপিংটা একটু দেখি, এখানে কিন্তু আপনি দেখতে পারেন খুব ক্লিয়ারলি যে আমাদের আসলে মুভটা হচ্ছে 16 বিটের জন্য, ডিমুভটা 32 বিট আর আরটা হচ্ছে কি ডিমোভার, মোভার, এরপর ধরুন আমাদের এল মুভ এবং এগুলো হচ্ছে গিয়ে আমাদের রিয়েল নাম্বারের জন্য। এখন আ আমরা যেটা করব আর ডাটা রেজিস্টারের যে নাম্বারিংটা এটা মূলত শুরু হয় আমি এখান থেকে চেক করতে পারি বেসিক প্যারামিটারে গিয়ে। ডাটা রেজিস্টার এখানে আমাদের প্রায় 10,239 টা আছে। কেমন? তো এখানে আমরা ইনটেক করব কাউন্টারের মতো একটু পরেই। আ মুভ এবং মোভারটা একটু দেখি। তাহলে ধরুন আমি এখানে একটা এলডি স্পেস সরি আমি এখান থেকে একটা অ্যানো কনট্যাক্ট নিই। এটা ধরুন আমি আমার F99 দিলাম যেটা অলওয়েজ অন। তাহলে আমি মুভের জন্য আমি আসবো ফাংশনে, এখানে ক্লিক করলাম, মুভি লিখলাম। মুভ লেখার পরে আমার সোর্স, এই যে অ্যাস মানে সোর্স, আমার সোর্স কি হবে? আমি দিলাম ধরেন আমি 5 কোথায় মুভ করব? D0 তে মুভ করব। এন্টার। এরপর ধরুন আমি এখানে আরেকটা ভার্টিক্যাল লাইন নিই। মানে এস্কেপ দিয়ে আবার আমি ফাংশনে ক্লিক করব। এখন ধরেন আমি নিলাম আমার মুভ, এমন মুভ। তাহলে এখানে আমার দশমিক সংখ্যা সহ দিতে পারবো। যে আমার ধরেন 5.5 মুভ হবে, মুভ হবে কোথায় আমার D2 তে। কেমন? সো এখন এই যে D0, D2 এগুলো কিন্তু আমাদের আসলে আ জেনারেল ডাটা রেজিস্টার। মানে নন ল্যাচ কেমন? আমি যদি এখানে আসি, এখান থেকে যদি আপনি এই ল্যাচের এটা চেক করে যদি আপনি এখানে চেক করে দেন, তাহলে এগুলো হয়ে যাবে ল্যাচড। এখন তো আমি ধরেন বোঝার সুবিধার্থে আমি আমার প্রোগ্রামে যেহেতু আমি 0 আর 2 নিছি, আমি এখন এখানে 3 থেকে শুরু করি। এই 3 গুলা যদি আমি এখান থেকে এখন এন্টার দিই, 3 থেকে বাকি সবগুলো কি হয়ে যাবে? ল্যাচড বা রিটেনটিভ হয়ে যাবে, কেমন? দেন আমি এখান থেকে অবশ্যই আপনাকে এই টেবিলটাকে চেক করতে হবে। চেক করে দেন এখানে চেক করতে হবে, কেমন? তারপরে আপনি নাম্বারিং গুলো করতে পারবেন। দেন এখান থেকে আমি ওকে দিলাম। ওকে দিয়ে ধরুন আমি এখন এখানে আরেকটা ফাংশন নিই বা এখানে আরেকটা লাইন নিয়ে আমি এখানে নিলাম আরেকটা ফাংশন। এটা ধরুন আমার ডিমুভ। এখন আমি ধরুন মুভ করব আমার 50,000 কোথায় মুভ করব? ধরুন আমাদের D3 তে এন্টার দিলাম। কেমন? এখন যদি আমি এখান থেকে স্টার্ট সিমুলেশনটাকে অ্যাক্টিভ করি, ওকে। যেহেতু এটা আমার অলওয়েজ অন, তাহলে আমার আ যেটা হলো ওকে, আমি এটাকে একটু জুম করি। এখানে B তে গিয়ে আপনি এখানে এটাকে জুম প্লাস করতে পারবেন। কেমন? তো এখন আ এই জায়গায় যেটা হলো আমাদের এখানে 5 চলে আসছে। আর এই 5 টা যেন এখানে চলে আসে। এটা একটা মানে উল্টাপাল্টা দেখাচ্ছে। এটা আমি ঠিক করতেছি একটু পরে। তো আমরা এখানে যেটা করছিলাম যে আমাদের আসলে আ 3 থেকে বায়ুগুলাকে আমরা ল্যাচ করছিলাম, কেমন? তো এখানে মাথায় রাখতে হবে আসলে আপনার যেটা আমাদের 2 এর পরে 3 নেয়া যাবে না। কারণ আমি যেহেতু রিয়াল নাম্বার নিছি, এর 2 এবং 3 দুইটাকে সে দখল করবে, কেমন? এজন্য আমি 3 টাকে স্কিপ করে 4 এ আসবো। একটু মাথায় রাখতে হবে। তো এখন যদি আমি এখান থেকে আ স্টার্ট সিমুলেশনটাকে অ্যাক্টিভ করি, তাহলে যেটা হলো এখানে আমার কি এখানে আপনার 5 মুভ হয়ে গেল D0 তে, 5.5 চলে আসলো D2 তে। আর এখানে আম সো এখন আসলে আমাদের রিটেনটিভ যে ডাটা রেজিস্টার সেটা দেখার জন্য আমরা আবার বেসিক প্যারামিটারে আসবো। এখান থেকে সেটআপ এ গিয়ে আমি এটাকে চেক করলাম। ডাটা রেজিস্টারে চেক করার পরে ধরুন আমি এখানে 10 টাকে আমি কি রাখবো? 10 থেকে আমার শুরু হবে ইন্ট অ্যাড্রেস ধরুন আমার 20, কেমন? তাহলে এই 10 টা আমাদের কি হবে? লাস্ট হয়ে যাবে আরকি। আমাদের রিটেনটিভ। সো এখান থেকে আমি ওকে দিব। দেন এখানে আমি একটা সুইচ নিই। সুইচ নেওয়ার পরে ধরুন আমি এখানে 10 টা মুভ করব। কেমন? 10 থেকে আমার শুরু হবে ইন্ট অ্যাড্রেস 20, 20 থেকে আমার লাস্ট হবে 20, 20 থেকে আমার
ধরুন আমাদের আমি নিলাম M10 কেমন? এরপরে আমি নিলাম ধরুন মুভস। এরপর আমি এই ফাংশনে ক্লিক করে এখানে আমি লিখলাম মুভস। কত মুভ করব? ধরুন আমি 7 মুভ করব কোথায়? আমাদের D10 এ। কেমন? সো এখন আমি যদি এখানে আ আরেকটা কাজ করি, সাথে প্যারালালেই আমি একটা ভার্টিক্যাল লাইন নিলাম। আবার একটা ফাংশন নিয়ে আমি ধরুন এখানে লিখলাম মুভ, কেমন? মুভ লিখে ধরুন আমি 6 মুভ করলাম আমাদের D30 তে। এখন আমি কিন্তু আসলে D30 এটা কিন্তু আসলে আ জেনারেল আসলে ডাটা রেজিস্টার, কেমন? কারণ আমাদের দেখেন আমরা কিন্তু এখানে আমরা 10 থেকে 20 তে রাখছি। এখন আমি এখান থেকে ওকে দিব। দেন যদি আমি স্টার্ট সিমুলেশন দিই, আমি একটা কাজ করি, আমি ২ টাকেই সেপারেট করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি এটাকে কপি করে এখানে এসে আবার পেস্ট করে দিই, কেমন? একই সুইচ। দেন আমি স্টার্ট সিমুলেশন দিব। ওকে। এখন দেখুন আমি যখন আমার এই সুইচটাকে প্রেস করলাম, আমার D10 এ আসলো 7, D30 তে আসলো 6, কেমন? আমি যখন এই অবস্থায় ধরুন আমি সুইচটাকে অফ করলাম। অফ করার পরে আমার সিপিইউটাকে আমি স্টপ করলাম। স্টপ করে আবার আমি এটাকে রান করলাম। তাহলে যেটা আমাদের জেনারেল সেটা কিন্তু ডাটাটা 0 হয়ে গেছে। আর যেটা আমার লাস্ট সে কিন্তু তার ভ্যালুটা আসলে হোল্ড করে রাখছে, কেমন? সো এটা আমাদের লাস্ট ডাটা রেজিস্টার। সো এভাবে আমরা খুব সহজে আমাদের XG5000 এর জেনারেল এবং লাস্ট ডাটা রেজিস্টার ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।